হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্পেশাল ফুলকপি দিয়ে এবং রুই মাছ কিভাবে হালকা ঝোল করে রান্না করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছ নিয়েছি, নিয়ে কিন্তু তাহলে এরকম রান্না আপনি করতে চাইলেও পারেন না, কিন্তু এরকম সুস্বাদু হয় না। কিন্তু রেস্টুরেন্টের খাবার অনেক সুস্বাদু হয়। তো আপনি এরকম রান্না করতে পারেন না। তো আর দেরি না করে এরকম রান্না কিভাবে করবেন, ফুলকপির এবং হালকা একটু আলু, রুই মাছ, হালকা টমেটো দিয়ে কিভাবে রান্না করতে হয়, তো অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আর কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক কিভাবে আজকে এই স্পেশাল রেসিপি রান্না করব, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক আর দেরি না করে। সর্বপ্রথম চুলাতে একটি কড়াই বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর হালকা তেল দিব। তেল দেওয়ার পর একটু গরম হওয়ার পর জিরে দিয়ে নিব। একটু পেঁয়াজ কুচি দিব। এগুলো ভালো করে যখন হয়ে আসবে, গরম হওয়ার পর একটু নেড়ে চেড়ে দেব। দেওয়ার পর স্পেশাল রেসিপি রান্না করতে হলে অবশ্যই ধৈর্য কারে দেখতে হবে। দেখতে পাচ্ছেন আমি এগুলো চুলাতে দিয়ে নেড়ে চেড়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে, দেখতে পাচ্ছেন এখন এ পর্যায়ে প্রায় হয়ে আসছে। এখন আপনার এখানে অ্যাড করতে হবে একটু রসুন বাটা এবং আদা বাটা, সব একত্র করা রয়েছে আমার, আপনি আলাদা আলাদা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এরকম নাড়াচাড়া করার পর, যখন এভাবে নাড়াচাড়া করবেন, করার পর তারপরে আপনি হালকা একটু পানি দিয়ে দিবেন। তো আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। আপনার পানি নাও লাগতে পারে, তেল বেশি দিলে পানি নাও লাগতে পারে। ১-১.৫ মিনিট জাল দেওয়ার পর দিয়ে দিবেন হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিবেন। তেজপাতা, জিরে এবং এলাচ, এগুলো ধনে গুঁড়া সব একত্র করা আমার ব্লেন্ড করা রয়েছে। এগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর নেড়ে চেড়ে দেওয়ার পর এগুলো দেখতে পাচ্ছেন হালকা হয়ে আসবে, আপনার পানি লাগতে পারে, একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর নেড়ে চেড়ে এখন আমি আবার এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর ঠিক ৩ থেকে ৪ মিনিট জাল করব। জাল করার পর ফিরে আসবো, এসে আবার নাড়াচাড়া দেব। দেওয়ার পর এখন আমি এই যে রুই মাছগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দেব। দেওয়ার পরে আপনি হালকা করে নেড়েচেড়ে দেবেন। এগুলো নেড়েচেড়ে দেওয়ার পর আপনি কি করবেন, ৩ থেকে ৪ মিনিটের জন্য ঢেকে রেখে ভালো করে জাল করবেন। ৫ মিনিট জাল করার পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো প্রায় কষানো হয়ে গেছে। তো এখন আপনি পানি একটু দিয়ে দিবেন, আরো ভালো করে একটু কষিয়ে নিবেন। মনে রাখবেন পানিটা গরম লাগবে। তো দেখতে পাচ্ছেন এগুলো পানি দেওয়ার পর আমি আবারও ঢেকে দেব। দেওয়ার পর আরো ৫ মিনিট জাল করার পর ফিরে আসব। দেখতে পাচ্ছেন এখন আমার মাছগুলি হয়ে গেছে। তো এবার মাছ তো কষানো হয়ে গেল, এটা এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখন আমি অন্য একটা কড়াই চুলাতে বসিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি একটি কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একটু তেল দিয়ে দিলাম। তারপর তেল গরম হওয়ার পর জিরে দিবেন। তারপর আপনি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিবেন। পেঁয়াজ কুচি দেওয়ার পর আপনি হালকাভাবে একটু কাঁচামরিচ দিবেন, ফ্লেভারটা ভালো আসবে। এগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেবেন। নেড়ে চেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে আসছে। আসার পর কিন্তু আরেকটু হবে, হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। তো এগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি এখন দিয়ে দিব আদা, রসুন, পেঁয়াজ একত্র করা আমার বাটা রয়েছে, এগুলো আমি দিয়ে দিলাম। এগুলো দেওয়া হয়ে গেলে আপনি কিন্তু একটু নেড়ে চেড়ে দিবেন, একটু চুলার আঁচটা কমিয়ে দিবেন, যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। তো এবার হালকা ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে দিবেন মরিচের গুঁড়া। তারপর আপনি পরিমাণ মতো দিয়ে দিবেন হলুদের গুঁড়া, কালার বুঝে হলুদের গুঁড়া দিবেন। তারপর দিয়ে দিবেন স্বাদ মতো লবণ। দেওয়ার পর এগুলো আপনার ওই জিরে এবং তেজপাতা একত্র করা ছিল, এগুলো একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলো আস্তে করে নেড়েচেড়ে দিবেন এবং হালকা একটু পানি অ্যাড করে দিবেন। খেয়াল করবেন নিচে যেন লেগে না যায়। এগুলো নেড়েচেড়ে দেওয়ার পর আপনি এগুলো হালকা পানি দিয়ে তারপর একটু ঢেকে দিবেন। দেওয়ার পর ৩ থেকে ৪ মিনিট জাল করবেন। পরে আমি ফিরে আসলাম আরো ৩ থেকে ৪ মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব, দেখতে পাচ্ছেন আলু, টমেটো এগুলো কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। দেওয়ার পর ফুলকপি আমি আপনাদের দেখিয়েছিলাম, এই যে ফুলকপি দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে একসাথে করে হালকা করে নেড়ে চেড়ে দেব। দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো চুলার জালটা কমিয়ে। দেখতে পাচ্ছেন ঢেকে রাখার পর আমি আবার ফিরে আসলাম। ফিরে আসার পর এভাবে দেখতে পাচ্ছেন এখন নেড়ে চেড়ে হালকাভাবে দিতে হবে।
খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায়। এগুলো নেড়েচেড়ে দেওয়ার পর আপনি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবেন। ঢেকে রাখার পর ৩-৪ মিনিট জাল করার পর আবারও ফিরে আসবেন। ফিরে আসার পর দেখতে পাচ্ছেন আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এখন করব কি আমি, আমার প্রয়োজন মতে আমি দেখতে পাচ্ছেন এই যে আমারটা হয়ে গেছে। এভাবে খেয়াল করবেন। খেয়াল করার পর এখন যখন কষানো হয়ে আসবে তখন পানিটা দিয়ে দিবেন। পানিটা দেওয়া হয়ে গেলে ১ মিনিট জাল করবেন নেড়েচেড়ে। জাল করার পরে দেখতে পাচ্ছেন আমি এখন এই যে জাল করা ওই যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম, এই মাছগুলো এখন আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন তরকারির কালার একদম লাল হয়ে গেছে। তো এগুলো মাছগুলো সব দেওয়ার পরে আমি এগুলো হালকা করে নেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। সাবধানে নাড়াচাড়া করে দিতেছি আমি যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর ঢেকে দেব, দিয়ে ৫ থেকে ৭ মিনিট জাল করব। জাল করার পর আমি আবারও ফিরে আসব। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে স্পেশাল ফুলকপি এবং রুই মাছের। তো তরকারিটা নামিয়ে নেওয়ার ঠিক ১ মিনিট আগ মুহূর্তে ধনেপাতাগুলো দিয়ে দেব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। তো এরকম আপনার রেসিপি কিভাবে রান্না করতে হয় আজকে আমি দেখাইলাম। তো আরো কোন ধরনের রেসিপি রান্না করতে হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এরকম স্পেশাল রেসিপি কেমন লেগেছে অবশ্যই আপনি জানাবেন। আর ভিডিওটি দেখে একটু যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি রবিউল ইসলাম। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।